নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ তো আজকে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, এই মুহূর্তে সংবাদ পাওয়া গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যাও, তোমরা গিয়ে আব্দুল্লাহর গোসল এবং কাপড়ের ব্যবস্থা করো। আল্লাহর নবী বলে দিলেন। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে গোসল আসল করিয়ে, আমার ভাইয়েরা গোসল আসল করিয়ে আব্দুল্লাহকে কাপন পরাইয়া কবর খনন করা হয়েছে। কবরের ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, আর কবরের সাইডে আমার ভাইয়েরা একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, টিপ টিপ করে একটা লাইট ধরে আছেন ছোট্ট আলো নিয়ে। আর দুইজন সাহাবী ওই আব্দুল্লাহর লাশ নিয়ে যাচ্ছেন। কবর থেকে ওই ব্যক্তিটি ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীরা, তোমরা যে তোমাদের ভাইকে কবরের দিকে নিয়ে আসতেছো, তোমার ভাইকে তোমরা আস্তে আস্তে আনিও, তোমার ভাইয়ের যেন কষ্ট না হয়, তোমার ভাই যেন কষ্ট না পায়। আল্লাহর নবী বললেন, আল্লাহ এই কথা বললেন সাহাবীদেরকে, আমার ভাইয়েরা কবরের ভিতরে যেই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন, ওই ব্যক্তিটি দুনিয়ার অন্য কোন ব্যক্তি নয়, ওই ব্যক্তিটি হচ্ছে আখির জামানার পয়গম্বর আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন কবরের ভিতরে। আর যে দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশ বহন করে নিয়ে আসতেছেন, ওই দুজন ব্যক্তি অন্য ব্যক্তি নয়, একজন হচ্ছে আবু বকর সিদ্দিক, আর একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন সাহাবী আব্দুল্লাহর লাশটা বহন করে নিয়ে আসতেছেন। আর একজন ব্যক্তি যে সাইডে দাঁড়িয়ে আছেন কবরের সাইডে, ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তি হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটাকে কবরে নামাইলেন, নামায়া উপরে উঠিয়া আল্লাহর নবী কবর থেকে উঠে আসলেন। আসার পরে মাটির আচ্ছাদন দিয়ে সমাপ্ত করলেন। করার পরে আল্লাহর নবী দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রাজি আর খুশি ছিলাম, আয় আল্লাহ তাআলা তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। যখন আল্লাহু আকবার। ওই সময় আমার ভাইয়েরা, ওই সময় চাইটা দাঁড়িয়ে আছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে কেঁদে দিয়ে বললেন, আল্লাহ তাআলা, আজকের এই লাশটি যদি, আজকের এই মৃত্যুটা যদি আমার হইতো, তাহলে না কতই ভালো হইতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বলে কান্ডাকাটি করেন। তাম পৃথিবীর মানুষ মিলে আমার ভাইয়েরা একজন সাহাবী আল্লাহর নবীকে যে মোহাব্বত করেছে, আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়েছে, তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আল্লাহর নবীকে সেই ভালোবাসা আর মোহাব্বত দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? দিতে পারবে? এই জন্য আমার ভাইয়েরা, ইয়া নবী সালাম আলাইকা, এর মধ্যে মোহাব্বত নাই। মোহাব্বত হচ্ছে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়িতার মধ্য দিয়ে মোহাব্বত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজন সাহাবীর বাড়ি ছিল মক্কায়, আর একজন সাহাবীর বাড়ি ছিল মদিনায়। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আব্দুল্লাহ ভাই ভাই সম্পর্ক করে দিলেন। একজনের নাম হচ্ছে সাইলাবাতুল আনসারী, আর একজনের নাম হচ্ছে সাইদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে আল্লাহর নবী ভাই ভাই সম্পর্ক করে দিলেন। দেওয়ার পরে আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সাইলাবাতুল আনসারীকে গুনার কাজ করানোর জন্য চেষ্টা করলেন, গুনার কাজ করাইলেন। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে সাইলাবাতুল আনসারীকে বললেন, হে ভাই,